আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। 400 সেকেন্ডে তেল আবিব ধ্বংস করতে সক্ষম ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এরপর জানিয়ে দেব বৈঠকের মাঝে হামলার সাইরেন, বাংকারে আশ্রয় নেন ব্লিংকেন নেতানিয়াহু। এদিকে গাজায় হামলা না থামালে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হবে, হুমকি ইরানের। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর তীব্র হামলার মুখে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। এবং জানিয়ে দেব তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর হামলায় 2808 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 400 সেকেন্ডে তেল আবিব ধ্বংস করতে সক্ষম ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের বিপ্লবী গার্ডের দাবি, মাত্র 400 সেকেন্ডে তেল আবিবকে ধ্বংস করতে সক্ষম দেশটির হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তা। চলতি বছরের জুন মাসে ক্ষেপণাস্ত্রটি জনসম্মুখে উন্মোচন করা হয়। বলা হচ্ছে শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এটি। ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের পরই একটি প্রোপাগান্ডামূলক বার্তা প্রকাশ করে ইরান। রাজধানী তেহরানের খাড়া করা হয় মিসাইলের ছবিসহ একটি বিলবোর্ড, যার উপর গোটা অক্ষরে লেখা 400 সেকেন্ডে তেল আবিব, অর্থাৎ 400 সেকেন্ডেই তেল আবিব পৌঁছাতে পারবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি। ফার্সির পাশাপাশি হিব্রু ভাষাতেও লেখা হয় সেই বার্তা। এরই মধ্য দিয়ে কার্যত নিজেদের অন্যতম প্রধান শত্রু ইসরায়েলকে সরাসরি হুমকি দেয় ইরান। তবে ইসরায়েলের জবাবে বলে, ইরানের যে কোনো হুমকি মোকাবেলায় সবসময়ই প্রস্তুত তেল আবিব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক অভিযান ও এরপর হামাস শাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যে মধ্যপ্রাচ্য সৃষ্ট তুমুল উত্তেজনার মধ্যে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সেই প্রোপাগান্ডার ছবি নতুন করে সামনে এসেছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, 2022 সালের নভেম্বরে হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালায় ইরান। ওই সময় সুবহে সাদিক নামে ইরানের একটি দৈনিক পত্রিকার প্রথম পাতায় একটি হুমকিমূলক বার্তা প্রকাশ করা হয়। তাতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র মাত্র 400 সেকেন্ডেই ইসরায়েলে আঘাত আনতে পারে। বৈঠকের মাঝে হামলার সাইরেন, বাংকারে আশ্রয় নেন ব্লিংকেন ও নেতানিয়াহু। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। সংঘাতের মধ্যে ইসরায়েল যেমন গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে, তেমনি ইসরায়েলের বিভিন্ন শহরেও রকেট হামলা চালাচ্ছে হামাস। তেমনি এক হামলার ঘটনায় সোমবার তেল আবিবে বেজে ওঠে সাইরেন। এ সময় শহরটিতে বৈঠক করেছিলেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে তারা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেল আবিবে বৈঠক করার সময় সেখানে রকেট হামলার সাইরেন বেজে ওঠে এবং এর জেরে তারা 5 মিনিটের জন্য একটি বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। মূলত অ্যান্টনি ব্লিংকেন এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার বৈঠকের মধ্যে কি হয়েছিল তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার প্রকাশ করেছেন। গাজায় হামলা না থামালে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হবে, হুমকি ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামলা বন্ধ না করলে নতুন যুদ্ধক্ষেত্রের সম্প্রসারণ ঘটবে বলে হুমকি দিয়েছে ইরান। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এই হুমকি দিয়েছেন। ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেছেন, ইরান নির্বিকারভাবে দাঁড়িয়ে এই পরিস্থিতি দেখতে পারে না। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্রমবর্ধমান আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রতি ঘন্টায় একটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস ইসরায়েল যুদ্ধের মাঝে কাতার সফরে গেছেন হোসাইন আমির আবদুল্লাহিয়ান। সেখানে কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস
হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করেছেন তিনি। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA বলছে, গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো এবং গাজা সীমান্তের কাছে মিশরে একটি ফিল্ড হাসপাতাল চালুর বিষয়ে ওই অঞ্চলের দেশগুলোর সাথে আলোচনা করছে ইরান। একই দিন ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে এবং এর জন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেয় ইরান। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই হুঁশিয়ারি দিয়েছেন। হামাসের সাথে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ ওই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর তীব্র হামলার মুখে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে নতুন উত্তেজনা তৈরি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা শুরুর পর থেকে এই গোষ্ঠীর সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পাওয়ায় সীমান্তের কাছের গ্রামগুলোয় প্রায় 3/4 বাসিন্দাকে ইতিমধ্যে সরিয়ে নিয়েছে ইসরায়েল। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিনিধি আন্না ফস্টার লেবানন ইসরায়েল সীমান্ত থেকে বলেছেন, আমরা গত কয়েকদিন ধরে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি। তাদের বেশিরভাগই ইতিমধ্যে সরে গেছেন। সোমবার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেননি তারা। তিনি বলেন, আমরা এমন কিছু পরিবারের সাথে কথা বলেছি যারা তাদের জিনিসপত্র গুছিয়ে সন্তানদের নিয়ে নিরাপদে দক্ষিণের দিকে চলে গেছেন। সীমান্তের কিছু গ্রাম ইতিমধ্যে 3/4 বা তারও বেশি খালি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখন কেবল সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। আন্না ফস্টার বলেন, গতকাল যখন আমরা সীমান্তে ছিলাম তখন এক পর্যায়ে সীমান্তের ওপারে 1 ঘন্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি গুলি চলেছিল। সীমান্তের লেবাননের অংশের কিছু গ্রামে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্ট রয়েছে। এর আগে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝেই রোববার ইসরায়েলি একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে ইসরায়েলের অন্তত 1 নাগরিক নিহত ও আরও 3 জন আহত হয়েছেন। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামাস। তবে ইসরায়েলের কেন্দ্র এই শহরে রকেট হামলার কোনো সাইরেন বাজানো হয়নি, যে কারণে শহরটির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেল আবিবের বাসিন্দারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 বলছে, গাজা থেকে ধেয়ে আসা একটি রকেট সমুদ্রে পড়ে গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল অভিযানের আশঙ্কায় গাজা উপত্যকার উত্তরের প্রায় 10 লাখ বাসিন্দা দক্ষিণের দিকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গত কয়েকদিন ধরে চলমান যুদ্ধে অন্তত 199 ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছেন 2500-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত 9600 জন। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ হয়েছেন আরও কমপক্ষে 1000 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর হামলায় 2808 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 2800-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 11000 মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা যায়। খবর আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় 2808 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় নিহত হয়েছেন 254। এরই মধ্যে 64% নারী ও শিশু। চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল সহ 37 চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন 10,859 ফিলিস্তিনি। এদিকে হামাসের হামলায় 1400 ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন 3500। গাজার হাসপাতালগুলোতে প্রতি মিনিটে 1 জন করে রোগী ভর্তি হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে হামলায় আহত রোগীর চাপ ব্যাপক হারে বেড়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।